হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব রেপ্লিকেশন অফ ডিএনএ, অর্থাৎ কি করে একটা মাদার ডিএনএ থেকে ডটার ডিএনএ তৈরি হয় সেটা আমরা দেখব এখন। এই পুরো রেপ্লিকেশন প্রসিডিউরটাকে যদি আমরা ডেসক্রাইব করি, কটা বুলেট পয়েন্টে আমরা এটা এক্সপ্রেস করতে পারি। ফার্স্ট হচ্ছে, জাস্ট প্রায়র টু সেল ডিভিশন দ্য ডাবল স্ট্র্যান্ড অফ ডিএনএ বিগিনস টু আনউইন্ড, অর্থাৎ কোষ বিভাজন শুরু হওয়ার আগে যে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তারা কি হবে না একে অপরের সঙ্গে আস্তে আস্তে করে এক প্রান্ত থেকে খুলে যাবে। খুলে যাবে মানে কি না, এই যে হাইড্রোজেন বন্ডিংগুলো ভেঙে গেছে, যে দুটো স্ট্র্যান্ড একে অপরের থেকে দূরে সরে গেছে। এইবার নেক্সট হচ্ছে কি না, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডস আর ফর্মড অ্যালং এজ চেইন। প্রতিটা চেইন বরাবর কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হবে। কি করে না, এই যে বেসগুলো আছে সাইটোসিন থাইমিন, এগুলোর কমপ্লিমেন্টারি যে নিউক্লিওটাইড তারা এসে এখানে হাইড্রোজেন বন্ডিং করবে। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে এই যে সাইটোসিনের সঙ্গে গুয়ানিন, থাইমিনের সঙ্গে অ্যাডেনিন, এভাবে নতুন নতুন নিউক্লিওটাইডগুলো এসে তারা বেস পেয়ারিং করছে। এজ চেইন অ্যাক্টস ইন এফেক্ট অ্যাজ এ টেমপ্লেট ফর দ্য ফরমেশন অফ ইটস কমপ্লিমেন্ট। তাহলে প্রতিটা চেন, দুটো চেন আছে, প্রতিটা চেনই কিন্তু টেমপ্লেট হিসেবে কাজ করছে। টেমপ্লেট মানে কি, ছাঁচ বা ডাইস হিসেবে কাজ করছে, যেখানে নতুন একটা চেন, নতুন একটা একটা করে চেন তৈরি হবে। অর্থাৎ প্রতিটা চেনেই কমপ্লিমেন্টারি একটা করে চেন তৈরি হবে। When unwinding and replication are complete, there are two identical DNA molecules where the only one had existed before. যখন এইভাবে একদিক থেকে খুলে খুলে যাচ্ছে আর নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এভাবে যখন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন একটা মাদার ডিএনএ থেকে দুটো আইডেন্টিক্যাল ডিএনএ তৈরি হয়ে যাবে। তাহলে আগে দেখো একটাই ছিল, এখন দেখো এক দুই, দুটো আইডেন্টিক্যাল ডিএনএ তৈরি হয়ে গেছে। দিস টু মলিকুলস ক্যান দেন বি পাসড অন ওয়ান টু এচ ডটার সেল, অর্থাৎ এই আগে আমার যে একটা মাদার সেল ছিল সেটাকে ভেঙে এখন দুটো সেল তৈরি হয়ে গেছে, এবং দুটো সেলের মধ্যে দুটো ডিএনএ এখন বর্তমান থাকবে। এই হচ্ছে আমার মাদার ডিএনএ, আগে একটাই ছিল, এটা একদিক থেকে খুলে খুলে যাচ্ছে আর নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে যাচ্ছে। তাই এইভাবে যখন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পাচ্ছি দুটো আইডেন্টিক্যাল ডটার ডিএনএ তৈরি হয়েছে। অর্থাৎ মাদার ডিএনএতে যে সমস্ত জেনেটিক ইনফরমেশন ছিল, এখন দুটো ডটার ডিএনএর মধ্যেই একই জেনেটিক ইনফরমেশন বর্তমান আছে। তাহলে এখানে একসঙ্গে আমরা সেল ডিভিশন বলতে পারছি, প্লাস জেনেটিক ইনফরমেশন কি করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে, এক সেল থেকে আরেক সেলে ট্রান্সফার হচ্ছে, সেটাও কিন্তু আমরা এই রেপ্লিকেশন অফ ডিএনএ থেকে এক্সপ্লেন করতে পারছি। এটুকুই। থ্যাংক ইউ।